ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে। ইভেন আপনার পাশাপাশি আপনার বাবা মার ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা কাজে লাগবে। সো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি মন দিয়ে শুনবেন, তাহলে কিন্তু আপনিও পেতে পারেন মাসে ৩,০০০ টাকা, এবং তার পাশাপাশি আপনার বাবা মাকেও কিন্তু মাসে ৩,০০০ টাকা পাইয়ে দিতে পারেন। সেটা কারা পাবে, কিভাবে পাবে, সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। ওকে, সো আজকে আমি মেনলি আলোচনা করব ই শ্রম কার্ড নিয়ে। এবং এই কার্ড সম্পর্কে কিন্তু অনেকে জানেন এবং অনেকে কিন্তু ই শ্রম কার্ড সম্পর্কে জানেন না। যারা জানেন না তাদের জন্য বলে দিই, এই কার্ড যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন প্রতি মাসে ৩,০০০ টাকা। তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বলেছিল যে এই কার্ড যাদের থাকবে বা যারা বানাবে তাদের কিন্তু প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এবং মেইনলি তাদের জন্য করা হয়েছে যারা কিন্তু আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে। অর্থাৎ আনঅর্গানাইজ সেক্টর বলতে এখানে বোঝানো হয়েছে যারা কোনো রকম সরকারি চাকরি করেন না বা বড় কোনো কোম্পানিতে চাকরি করেন না, তারা কিন্তু আরামসে আনঅর্গানাইজ সেক্টরের মধ্যে পড়েন। যেরকম আপনার একটা দোকান থাকতে পারে, আপনি রিক্সা চালাতে পারেন, আপনি ভ্যান চালাতে পারেন, আপনি কৃষক হতে পারেন, আপনি রাজমিস্ত্রি হতে পারেন, আপনি যে কোনো মিস্ত্রি টিস্ট্রি হতে পারেন, বা আপনার ছোট বড় দোকান রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনি আরামসে আনঅর্গানাইজ সেক্টরের মধ্যে পড়েন এবং আপনিও কিন্তু চাইলে এই ই শ্রম কার্ড করতে পারবেন। এবং এই ই শ্রম কার্ডের কিন্তু বেনিফিট শুধুমাত্র যে মাসে ৩,০০০ টাকা করে পাবেন এরকম না, এছাড়াও কিন্তু আরো অনেক বেনিফিট রয়েছে। যেরকম ডেথ বেনিফিট রয়েছে ২,০০,০০০ টাকার। ইভেন তার পাশাপাশি কারো যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় এবং সে যদি কোনো অঙ্গ হারিয়ে ফেলে তার জন্য কিন্তু ১,০০,০০০ টাকা বেনিফিট দেওয়া হয়। সো বিভিন্ন ধরনের বেনিফিট কিন্তু ই শ্রম কার্ড থেকে দেওয়া হয়। ওকে, প্রথমে তো বলেই দিলাম যে কারা আনঅর্গানাইজ সেক্টরে কাজ করছে। এবার বলে রাখি যে আনঅর্গানাইজ সেক্টরে কাজ করলেও কিন্তু এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। প্রথম এবং প্রধান যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে আপনাকে কিন্তু ইনকাম ট্যাক্সের আওতায় পড়লে হবে না। অর্থাৎ আপনি যদি ইনকাম ট্যাক্স না দিতে হয় তত টাকা যদি ইনকাম করেন, অর্থাৎ এখন তো মনে হয় ৮,০০,০০০ টাকা অবধি করা হয়েছে, এখানে ছাড় দেওয়া হয়েছে। আগে ৫,০০,০০০ টাকা ছিল, এখন ৮,০০,০০০ টাকা করা হয়েছে। সো আপনি যদি তার থেকে কম ইনকাম করেন তাহলে কিন্তু আপনি আরামসে ই শ্রম কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনার বয়স যদি ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি আরামসে এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনার বয়স যদি ৬০ বছরের বেশি হয়ে থাকে বা আপনার বাড়ির বাবা মার যদি বয়স ৬০ বছরের বেশি হয়ে থাকে তারা কিন্তু এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। ই শ্রম কার্ডে রেজিস্টার করা কিন্তু খুবই সহজ কাজ। আপনি ই শ্রম যে পোর্টাল রয়েছে সেখানে চলে যাবেন এবং সেখানে যাওয়ার পরে আপনার যে আধার কার্ড রয়েছে ওটিপি দিয়ে ওখানে লগ ইন করে নেবেন। এবং তারপরে আপনার কাছে কিছু বেসিক কেওয়াইসি ডিটেলস চাওয়া হবে, যেরকম আপনার যে ঠিকানা চাওয়া হবে, আপনার নাম ডাম এগুলো আর কি চাওয়া হবে, এগুলো দিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনি ওখানে রেজিস্টার করতে পারেন কোনো রকম সমস্যা ছাড়া। আপনি যদি না বুঝতে পারেন আপনি আরামসে যে কোনো সিএসসি সেন্টারে চলে যেতে পারেন, তারাও কিন্তু আরামসে আপনার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু করে দেবে। এবার বলি যে কি কি ডকুমেন্টস আপনার দরকার, যে ডকুমেন্টস আপনার লাগবে। ৩টে জিনিস আপনাকে এখানে মাথায় রাখতে হবে। এক হচ্ছে আপনার আধার কার্ড লাগবেই, ২ হচ্ছে আধার কার্ডের ফোন নাম্বার লিঙ্ক থাকা লাগবেই। অর্থাৎ আপনার যদি আধার কার্ড থাকে এবং আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেই আধার কার্ড দিয়ে কাজ হবে না। আপনাকে প্রথমে আধার কার্ডে মোবাইল লিঙ্ক করাতে হবে। আপনি যে কোনো আধার সেন্টারে যাবেন, আধার সেন্টারে গিয়ে সেখানে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করাবেন, লিঙ্ক করে নিয়ে তারপরে আপনি অ্যাপ্লাই করবেন। সো আধার কার্ড, আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং তার পাশাপাশি একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনার থাকতে হবে। এই ৩টে জিনিস থাকলে কিন্তু আপনি আরামসে এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার কবে টাকা পাবেন? এখানে আপনি ১৮ থেকে ৫৯ বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন এবং ৬০ বছর বয়স যখন আপনার হবে বা আপনি যেদিন থেকে সিনিয়র সিটিজেন হয়ে যাবেন তারপর থেকে কিন্তু প্রতি মাসে আপনার কাছে প্রতি মাসে ৩,০০০ টাকা করে ঢুকে যাবে। এছাড়াও ধরুন আপনি যদি যৌথ উদ্যোগে করেন, অর্থাৎ স্বামী স্ত্রী দুজন মিলে যদি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ৩,৬০০ টাকা পাবেন। কোনো কারণে যদি স্বামী মারা যায় সেক্ষেত্রে স্ত্রী কিন্তু 50% পাবে, অর্থাৎ যেখানে ৩,০০০ টাকা পেত সেখানে ১৫০০ টাকা পাবে। এগুলো কিন্তু প্রতি মাসেই পাবে। এছাড়াও ডেথ ইন্স্যুরেন্স হিসাবে কিন্তু পরিবারকে ২,০০,০০০ টাকা দেওয়া হবে। এছাড়াও যদি কেউ ই শ্রম কার্ডের জন্য রেজিস্ট্রেশন করে থাকে এবং তার যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়, সে যদি কোনো কারণে পঙ্গু টঙ্গু হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু তাকে বা তার পরিবারকে ১,০০,০০০ টাকা দেওয়া হবে। সো এই হচ্ছে মোটামুটি মেন কিছু বড় বড় বেনিফিট যেগুলো কিন্তু আপনি ই শ্রম কার্ড থেকে পেয়ে যাবেন। তো আশা করি আমি আপনাদের পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। যদি আপনাদের বিষয়টা বোঝাতে পারি সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।